চকলেট দেখলে খুশিতে পাগল হয়ে যায়, সে আমাকে বড় বলছে। নাওরা মুখ ভোতা করে ফেলে। গতকাল মাহরুকে চকলেটটা দিতে তার যে কত কষ্ট হয়েছিল, তবুও মাহরুর মুখ বন্ধ করতে চকলেটটা দিয়ে দিতে হয়েছিল। তাদের কথার মাঝেই রুবিনা বেগম খাবার নিয়ে আসে। তারা খাবার শেষ করতেই সাফিয়া আর নাওরা দুজনেই তৈরি হয়ে চলে আসে। সাফিয়ার কলেজ নাওরার ভার্সিটি যাওয়ার রাস্তাতেই। যেদিন নাওরার ক্লাস দেরিতে থাকে ওই দিন সাফিয়াকে নিয়ে আগেই বেরিয়ে পড়ে। আজ তারা একসাথেই বের হবে। মাহারুরও স্কুল ছিল, গতরাতে বাড়ির কাজ করেনি দেখে সকালে কান্না করে আর যায়নি। সাফিয়াকে কলেজে নামিয়ে দিয়ে নাওরা ভার্সিটি চলে যায়। ক্লাস শুরু হতে আরও সময় আছে, তাই ক্লাসে না গিয়ে সোজা ক্যান্টিনের দিকে রওনা দেয়। সেখানেই তার দলবল বসে আছে। আরে মিস মুনতাহা যে, ভালো আছেন মুনতাহা? রূপার কথায় নাওরা রূপাকে হালকা মাইট দিয়ে বলেছি না আমাকে এই নামে ডাকবি না। পাশ থেকে রিচি উত্তর দেয়, তো কে ডাকবে? শুধু নওয়াব স্যার নাকি? রিচি বেশি করছিস কিন্তু, আমি কি এসব বলেছি নাকি? নাওরার কথায় সবাই হাসতে থাকে। নাওরার ফ্রেন্ড বলতে এরাই, রূপা, রিচি। ছেলেদের সাথে নাওরার তেমন কোনো ভালো ফ্রেন্ডশিপ নেই, এমনিতেই প্রয়োজনে টুকটাক কথা বলা এই আর কি। তাছাড়া ক্লাসের সবার সাথে নাওরার কথা হয়, তবে কয়েকজন আছে তাকে পছন্দ করে না। নাওরা মোটামুটি ধরনের স্টুডেন্ট, মনোযোগ দিলেই পড়া বুঝে যায়। তবে নাওরা তো ঘাউরা, সে মনোযোগ দিবে না। ফলস্বরূপ স্যারদের পেছনে দৌড়াতে হয় তাকে। নওয়াফের পেছনেও এই পড়ার জন্য তাকে কম দৌড়াতে হয়নি। সাথে নওয়াফের অপমান তো আছেই, যদিও নাওরা তাতে মন খারাপ করে না, কারণ দোষ তো তারই। পড়াশোনা না করলে স্যারেরা তো বকা দেবেই। তবে এই নওয়াফের জন্যই সে কিছু মেয়ের চোখে কাটা হয়ে গেছে, কারণ ক্লাসে নওয়াফ তাকে একটু বেশি প্রাধান্য দেয়। এই যেমন সে পড়া বুঝে কিনা, বারবার নাওরাকে পড়া ধরবে, এসব করে। এটা নওয়াফ আর নাওরা দুজনই শুধু টিচার স্টুডেন্টের ব্যাপার বলেই মানে। টিচাররা ক্লাসে দু ধরনের স্টুডেন্টকে ভালো করেই মনে রাখে, সবচেয়ে ভালো স্টুডেন্ট আর সবচেয়ে দুষ্টু স্টুডেন্ট। আর নাওরা 2 নম্বর ক্যাটাগরির মাঝে পড়ে, তবে ক্লাসের সবাই সেটা ভালো চোখে দেখে না। এজন্যই নাওরা কিছু কিছু মেয়ের চোখে বিষ হয়ে গেছে। নাওরা নওয়াফের গাড়িটা এখনও দেখেনি, তার মানে স্যার এখনও ভার্সিটিতে আসেনি। নওয়াফের ক্লাসটা আজ সবার শেষে। নাওরা ক্লাসে যেতেই কয়েকটা মেয়ে তার মুখের দিকে বাঁকা করে তাকিয়ে থাকে। তাদের দেখে নাওরা ভাবতে থাকে, আজব তো, আমার জামাই নিয়ে আমিও বোধহয় এতটা হিংসা করছি না যেটা তারা স্যারকে নিয়ে করছে। মনে হচ্ছে নওয়াফ স্যারকে বোধহয় তাদের থেকে কেড়ে নিচ্ছি আমি। আরে ভাই, কেউ তোদের হওয়ার হলে এমনিতেই হবে, কেউ কেড়ে নিতে পারবে না। দরজায় দাঁড়িয়ে কি ভাবছিস? ক্লাসে ঢুক। হ্যাঁ চল। ক্লাসের পেছন দিকে গিয়ে তারা বসে পড়ে, কারণ নাওরা তো কথা বলবে, সেজন্য পেছনের সারি তাদের জন্য বেস্ট। শেষে নওয়াফের ক্লাসের সময় হতেই নাওরা ভদ্র মেয়ের মতো বসে পড়ে। তাকে দেখে রূপা বলে, কিরে হঠাৎ এত ভদ্র মেয়ের মতো বসলি যে? আজ বুঝি ক্লাসে মনোযোগ দিবি? হ্যাঁ রে, নয়তো যদি আমার মোবাইলটা এতটুকু বলেই আটকে যায়। এখনই বলে ফেলতো তার মোবাইলটার কথা, যেটা নওয়াফের কাছে আছে। জানলে তারা অনেক প্রশ্ন করা শুরু করবে। তবে নাওরা কাউকে জানাতে চায় না, এই বিয়ের কোনো ভবিষ্যৎ নেই। আড়ালে রেখেই ডিভোর্স হয়ে গেলে দুজনেই মুক্তি পাবে। হঠাৎই রূপা বলে, ও হ্যাঁ, তোর মোবাইলটা কোথায় রে? এত করে ফোন দিলাম ধরলি না কেন? কালকের প্রেজেন্টেশনটাও দিলি না। আই হায়, আমার প্রেজেন্টেশন, ইস আমি তো ভুলেই গেছিলাম রে। আমার কি এবার মার্ক কাটা যাবে নাকি? মন কোথায় থাকে তোর? মনটাকে কার কাছে বন্ধক দিয়ে বসে আছিস বলতো? নওয়াব স্যারকে ভালোভাবে বলিস, যদি একটু কনসিডার করে। মনে হয় না আর করবে, এমনিতেই রেগে আছে আমার উপর। তার উপর রাতেও বকবক করেছিলাম, না জানি কি করে। এবারের মতো বাঁচিয়ে দাও আল্লাহ। কি বিড়বিড় করছিস? মাঝে মাঝে সে কোথায় হারিয়ে যাস তুই, বুঝি না। বুঝবিও না রিচি, সংসারের কত ঝামেলা। এমনভাবে বলছিস যেন নিজে বিয়ে করে সংসার সামলাচ্ছিস। নাওরা মনে মনে বলে, সংসার করি না, বিয়ে তো করেছি। নওয়াফ আসতেই সবাই চুপচাপ হয়ে যায়। নওয়াফ ক্লাসে এসে আগে নাওরার সিটের দিকে তাকায়। নওয়াফকে তাকাতে দেখে নাওরা একটা মেকি হাসি দেয়। নওয়াফ কিছু না বলে পড়ানো শুরু করে। ক্লাসের এক পর্যায়ে বলে, মিস মুনতাহা, আপনার প্রেজেন্টেশন কোথায়? স্যার, সেটা তো গতকাল দেওয়ার কথা ছিল। হ্যাঁ, গতকাল তো আসেননি, নিশ্চয়ই আজ করে নিয়ে এসছেন। সরি স্যার, আজও আনিনি। এখন বলুন আপনাকে কি শাস্তি দেওয়া যায়? পড়াশোনাকে একদম খেলা পেয়ে বসে আছেন। পড়াশোনা ভালো না লাগলে ভার্সিটিতে আসবেন না, বিয়ে করে সংসার সামলান গিয়ে। নাওরা একটা শয়তানি হাসি দিয়ে বলে, সত্যি স্যার, আমি তাই মনে করি, কিন্তু পরিবার সেটা বুঝে না। বসুন আপনি, নেক্সট ক্লাসে আমার প্রেজেন্টেশন